এই হচ্ছে আমাদের টুনি লাইফ। আর মোমবাতি নিয়ে এসেছি। আর কথায় আছে না যে ভাগ্যে না থাকলে কিছুই হয় না, ঠিক সেই রকমই হয়েছে আমাদের সঙ্গে, যে ভাগ্যে না থাকলে কিছুই হয় না। সেম টু সেম ওই রকমই হয়েছে, যেমন পরীক্ষার আগের দিন হয়েছিল যে ফ্রি মাইন্ডে থাকবো, ফ্রি মাইন্ডে থাকতে পারিনি। ঠিক তেমনই কালী পূজার দিনও হয়েছে আমাদের সঙ্গে এরকমই। কী বলবো, আর শুধু আমাদের সঙ্গেই কেন হয় জানি না। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে দীপাবলি আর সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে তো সবাই আনন্দ করবে, যাই হোক আমরাও একটু একটু করব। তো দেখি কতগুলো প্রদীপ জ্বালানো হয়, কতগুলো কী করা হয়। তো সন্ধ্যের অপেক্ষা এখন এখন হচ্ছে 2টোর মতো মনে হয় বাজে, 2টো বাজে সম্ভবত। কখন সন্ধে হবে সন্ধ্যের অপেক্ষায় আছি, তারপরে শুরু হয়ে যাবে। ঠিক আছে। আমরা কোনোদিনও হচ্ছে টুনি লাইট আর কি লাগাইনি, আর সেরকম তো আমাদের বাড়িও নেই যে আমরা লাগাবো বলে। তো যাই হোক, যা আছে যেমন বাড়ি আছে তেমনতেই লাগানোর চেষ্টা করেছিলাম। তো ভাবলাম যে এবার একটা লাগাই, আর এবার যে এরকম হবে কোনোদিনও ভাবিনি। আর কি বলবো, মানে লাইট লাগাতে গিয়ে যে এরকম অবস্থা হবে কখনো ভাবতে পারিনি। শেষে অন্ধকারে বসে থাকতে হয়েছে। মানে কি বলবো আর, পুরো অন্ধকারাচ্ছন্ন মহাদেশের মধ্যে আছি। পুরো ঘর অন্ধকার হয়ে গেছে। যাই হোক, এখন তো সবাই আমাকেই দোষ দেবে, কারণ কোনোদিনও আমরা লাইটে জ্বালাইনি, আর এবারই প্রথম জ্বালাতে গিয়ে এই অবস্থা হয়ে গেছে, চারিদিকে অন্ধকার। আর কি বলবো, তারপরে এই বাজি ফাটাচ্ছিল সবাই, যেখানে গেছিলাম আমরাও ফাটাতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো, দুঃখের কথা টাকা নেই। তো তাই কোনো কিছুই ফাটানো হয়নি, জাস্ট মোমবাতি কিনেছিলাম। আর ওই ভেবেছিলাম যে এবার টুনি বাল্ব লাগাবো, তো সেটাও হলো না। তো তারপরে হচ্ছে যে এই আমাদের এইভাবে কাদের হয় জানি না, কিন্তু আমাদের হয় এরকম ধানের জমিগুলোতে দিতে হয়। তারপরে আমরা যেখানে গোবরের খাত, মানে গোবর যেখানে রাখি আমরা, সেখানে ময়লাগুলো ফেলি, সেখানেও দিতে হয়। আর এবার মাঠের যে আমাদের জমি আছে, মাঠের উদ্দেশ্যে আমরা এখানেই দিয়ে দিই আর কি, মানে জ্বালিয়ে দিতে হয়, প্রদীপ দেখাতে হয়। এই কালী পূজার রাতেই আমাদের প্রদীপ দেখাতে হয়। অনেকেরই আছে, কিন্তু অনেকের অনেক নিয়মে থাকে। এবার আমাদের এইরকমই হয়। এবার কার কার এরকম নিয়মে আছে একটু জানাবে। আর এই যে রাস্তার অবস্থা, যা রাস্তার অবস্থা কিছু বলার নেই। আর এই যে সামনের দিকে হেঁটে চলেছি, মনে হচ্ছে যে ভূতের মতো লাগছে আমাকে দেখতে। আর চারিদিকে অন্ধকার ছিল। আর ভাই আর আমি গেছিলাম, ভাই আমার পেছনে পেছনে ছিল, আর আমি যাচ্ছিলাম, কারণ রেকর্ডিংটা ভাই করে দিচ্ছিল ফোনে। সত্যি কথা বলতে কালী পুজোর দিন আমি অনেক কিছুই ভেবেছিলাম, যে শাড়ি পরবো একটু, মানে এমনিতেই তো মন খারাপ সারাক্ষণ থাকে। তো যাই হোক, মন খারাপ থেকে একটু উঠে আসতে চেয়েছিলাম, ভেবেছিলাম। তো তারপরে এমন হলো যে এমনিতেও মন খারাপ, তার থেকে আরও বেশি করে মন খারাপ হয়ে বসে আছে। কিছু বলারই নেই, যা আছে তাই থাকুক। আর কি বলবো, সত্যি কথা বলতে আগের মতো আর কোনো কিছুই যেন আনন্দ খুঁজে পাচ্ছি না। আগে যে একটা থাকতো, মানে কালী পুজো, কালী পুজো মানে অনেক কিছু, বিশাল ব্যাপার। হ্যাঁ, এখন কোনো কিছুই মনে হয় না। কালী পুজো, হ্যাঁ কালী পুজো তো প্রতি বছরই হয়, ঠিক আছে হলেই হবে। মানে সেই আগের মতো আর কোনো এক্সাইটেড নেই, মানে কোনো কিছুই নেই আগের মতো আর। সত্যি মানে এখন কোনো কিছুই যেন ভালো লাগে না। এই যেমন মেলা, মেলাতেও আমার পছন্দ লাগে না, ভালো লাগে না। ভিড় টিড় আমার কোনো কিছুই পছন্দ লাগে না এখন। মনে হয় যেখানে ফাঁকা সেখানে ঠিক আছে। আর ভিড় হলে, গ্যাঞ্জাম বেশি হলে আমার আর ভালো লাগে না। তবে আমি একটা জিনিস ভালো করে বুঝে গেছি, যে ভাগ্যে না থাকলে না কোনো কিছুই হয় না। সত্যি ভাগ্যটাও মানে অনেক কিছু ব্যাপার হয়, কারণ ভাগ্যে না থাকলে কিছুই হয় না। যেমন এই যে আমি ভাবলাম যে কালী পুজোর দিন শাড়ি পরবো, একটু মাইন্ডটাকে ফ্রেশ করব। আর বাইরের দিকে আমরা কোনো দিনও, মানে কোনো বছরও লাইট, মানে মানে টুনি লাইটগুলো লাগাইনি। এবার ভাবলাম যে একটু লাইটিং দেবো বাইরের দিকে। তো এমন হলো যে এবারই আমাদেরকে অন্ধকারে থাকতে হয়েছে। মানে কি বলবো, ঠিক যেমনটা ভেবেছিলাম যে পরীক্ষার আগের দিন যে ফ্রি মাইন্ডে থেকে পরীক্ষা দিতে যাব, ব্যাস পরীক্ষার আগের দিন থেকেই আমার মাথা ব্যথা শুরু। ঠিক সেই অবস্থাই হয়েছে। তো এখান থেকে মনে হয় যে ভাগ্যে থাকাটাই বিশেষ জরুরি। ভাগ্যে না থাকলে কিছুই হয় না, কিছুই না। আর এই যে আমাদের এগুলো হচ্ছে ধানের জমি। আর জ্বালিয়ে দিয়ে এবার আমরা চলে যাব, কারণ আমাদের জ্বালানো হয়ে গেছে, আর অনেকগুলোই বানিয়েছিল, তো ওগুলো পরে নিয়ে এসেছি ফেলে দিয়ে, পাটকাঠিগুলো নিয়ে চলে এসেছি। আর এই যে বোন হচ্ছে যে মোমবাতি ধরাচ্ছে,
এদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, প্রদীপ জ্বালিয়ে তারপর হচ্ছে মোমবাতি ধরাচ্ছি। কী করা যায় আর, মোমবাতি ভেবেছিলাম যে 5-6 প্যাকেট আনবো, তো মোমবাতিও 2 প্যাকেট এনেছি, কিছু করার নেই, যেমন আছে তেমনই ঠিক আছে, চলো, বেশি কিছু তো করা যাবে না। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে মনে হয় যে কবে এই মাটির বাড়িটাকে ইটের বাড়ি পরিণত করতে পারবো, মানে প্রচুর টেনশন হয়। সবাইকে যখন দেখি সবার ইটের বাড়ি আর আমাদের মাটির বাড়ি, তখনই মানে খুব খারাপ লাগে। খারাপ লাগলেই আর কী করবো, আমারও কিছু করার থাকে না, আমি মানে কী করবো, মানে মাঝে মাঝে এমন টেনশন হয় যে মানে টেনশনে মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিছু করারও থাকে না, আর কি বলবো। আগে এটা আমরা খুব মানে খুব আনন্দ করতাম, তো যাই হোক, সেই সব আনন্দ আর কোথায় চলে গেছে নিজেও জানি না। আর আগের মতো কোনো কিছুই নেই, নেই বললেই চলে। যেমন আছে তেমন মোমবাতি ধরাতে হয়, ধরিয়েছি। ঠিক এই কালী পুজোর রাতে তো চারিদিকেই লাইট লাইট জ্বালিয়ে, কারণ হচ্ছে একটাই, যে 14 বছর পরে যখন রাম বনবাস থেকে ঘরে এসেছিলেন, তখন অযোধ্যাবাসী, পুরো অযোধ্যাবাসী যে ভাবছিল যে কীভাবে রামকে স্বাগত করব, তো তখনই হচ্ছে যে পুরো মানে অযোধ্যা পুরো আলোয় আলোকিত করে দিয়েছিল। তারপর থেকেই কালী পুজোতে আমাদের এই চলছে। আমি বেশি কিছু তো জানি না, হালকা যা জানি সেটাই বলে দিলাম। আর এই যে আমাদের কি বলবো, খুব খারাপ অবস্থা, লাগিয়ে আবার খুলতে হচ্ছে, কারণ চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে। আর সকাল ছাড়া আমরা কারেন্ট মানে লাইনটা ঠিকও করতে পারবো না, কারেন্ট ঠিক হবে তারপরে তো বাকি কিছু কাজ হবে। আর সকালের অপেক্ষায় থাকবো কখন ঠিক করতে পারবো। তো চলো, ঠিক আছে, টাটা।